এখানে ফার্স্ট কোশ্চেনে fx ইকুয়াল টু এটা দেওয়া হচ্ছে, তাহলে বলছে এর প্রান্তিক বিন্দু সমূহ নির্ণয় করো। তো সবার আগে আমাদের ফার্স্টটা করতে হবে, আমরা জানি। তো এখানটায় কি রয়েছে, এখানটা রয়েছে a স্কোয়ার বাই এক্স রয়েছে। তো বাই এক্সটাকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার -1। তো এখানে -1টা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ারটা আরো এক কমবে, তাহলে হয়ে যাচ্ছে -2। তাহলে এটাকে লেখা যেতে পারে -a স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এখানটা পাচ্ছি -a স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আবার একই রকম ভাবে বি স্কোয়ার বাই দিয়েছিল a মাইনাস এক্স, এটাকে লেখা যেতে পারে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1। তো এটার পাওয়ারটা সামনে আসবে, এটার পাওয়ারটা আরো এক কমবে। কার রেসপেক্টে করলাম না, a মাইনাস এক্স এর রেসপেক্টে করলাম। তাহলে a মাইনাস এক্স এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো এর করলে হচ্ছে 0 আর মাইনাস এক্স এর করলে হচ্ছে -1, তাহলে একটা মাইনাস সাইন আসবে। তাহলে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার বাই a মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানটা লেখা যেতে পারে প্লাস বি স্কোয়ার বাই a মাইনাস এক্স হোল স্কোয়ার। নেক্সট আমরা সেকেন্ড অর্ডার করছি। সেকেন্ড অর্ডার করলে কত পাবো, a স্কোয়ারটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এখানটা 1/x স্কোয়ার ছিল, তাহলে এটাকে লেখা যেতে পারে x টু দি পাওয়ার -2। তাহলে -2টার সামনে আসবে, x এর পাওয়ার আরো এক কমবে, তাহলে হয়ে যাবে x টু দি পাওয়ার -3, মানে x টু দি পাওয়ার -3। তো এটাকে লেখা যেতে পারে 1/x কিউব, এটাকে লেখা যেতে পারে 1/x কিউব। তাহলে এখানে দেখো একটা মাইনাস সাইন আসছে, আর এখানটা অলরেডি একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসের জায়গাটা প্লাস হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? এখানে অলরেডি একটা মাইনাস ছিল, ডেরিভেটিভ করে একটা মাইনাস সাইন আসছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বি স্কোয়ারটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এখানটা রয়েছে 1/a মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে এটাকে লেখা যেতে পারে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2 সামনে আসবে, এর পাওয়ারটা আরো এক কমবে, তাহলে এটা হয়ে যাবে -3। তাহলে এটাকে লেখা যেতে পারে 1/x a মাইনাস এক্স হোল কিউব। কার রেসপেক্টে করলাম না, a মাইনাস এক্স এর রেসপেক্টে করেছি, তাই a মাইনাস এক্স এর আরেকবার ডেরিভেটিভ করবো। তাহলে এর করলে হচ্ছে 0, মাইনাস এক্স এর করলে হচ্ছে -1, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে +2/a মাইনাস এক্স হোল কিউব। তাহলে এখানটা 2 বসবে, এখানটা হচ্ছে a মাইনাস এক্স হোল কিউব। তাহলে এখানে f ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে +2a স্কোয়ার বাই এক্স কিউব প্লাস হচ্ছে 2b স্কোয়ার বাই a মাইনাস এক্স হোল কিউব। তো আমরা জানি যে ফার্স্ট অর্ডারটাকে 0 ধরে নিতে হবে, তাহলে এখানটা লেখা যেতে পারে যে f ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তো f ড্যাশ এক্সটা কত ছিল, এটা ছিল -a স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস দিয়েছিল b স্কোয়ার বাই a মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে একটা মাইনাস সাইন বসবে, তাহলে এখানটা হচ্ছে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানটা হবে মাইনাস বি স্কোয়ার বাই a মাইনাস এক্স হোল স্কোয়ার। মাইনাস সাইনটা ক্যান্সেল করা যাবে, বোথ সাইডে রুট ওভার করছি, তাহলে এখানটা হয়ে যাবে a বাই এক্স ইকুয়াল টু b বাই a মাইনাস এক্স, রুট ওভার করছি বলে একটা প্লাস মাইনাস সাইন বসবে। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা কত পাবো, এর সাথে a মাইনাস এক্সটা মাল্টিপ্লাই হচ্ছে, আবার প্লাস মাইনাস বি এর সাথে এক্সটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স এ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস বি এক্স। প্লাস মাইনাস বি এক্সটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কি হবে, যদি এখানটা মাইনাস সাইন থাকতো তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস সাইন থাকতো তাহলে মাইনাস হয়ে যাবে, মানে এখানটা প্লাস মাইনাসই বসছে। এ স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হবে মাইনাস এ স্কোয়ার। তো আমরা এখান থেকে মাইনাস সাইনটা কমন নেব, মাইনাস এক্স কমন নিচ্ছি, তাহলে এখানটা বসবে এ প্লাস মাইনাস বি। দেখো এখানটা যদি প্লাস থাকতো তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানটা মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস সাইনটাকে কমন নিলে প্লাস হয়ে যাবে। তো সেখানে প্লাস মাইনাস দিয়েছি, ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ স্কোয়ার। তো মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে এ স্কোয়ার বাই এ প্লাস মাইনাস বি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা এক্স এর দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে যে এ স্কোয়ার বাই এ প্লাস বি, আর একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ মাইনাস বি।
নেক্সট আমরা সেকেন্ড অর্ডারটায় এক্স এর জায়গায় একবার এ স্কোয়ার বাই এ প্লাস বি বসাবো। সেকেন্ড অর্ডারটা কত ছিল? সেকেন্ড অর্ডারটা ছিল 2a স্কোয়ার বাই এক্স কিউব, 2a স্কোয়ার বাই এক্স কিউব প্লাস দিয়েছিল 2b স্কোয়ার বাই এ মাইনাস এক্স, 2b স্কোয়ার বাই এ মাইনাস এক্স হোল কিউব ছিল। তো এখানে আমরা এক্স এর জায়গায় একবার বসাবো এ স্কোয়ার বাই এ প্লাস বি। তাহলে এখানটা কত হচ্ছে? এখানটা হচ্ছে এ স্কোয়ার বাই এ প্লাস বি হোল কিউব। আবার এখানটায় হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস বি হোল কিউব। তো এটাকে যদি সিম্পলিফাই করা যায়, এটাকে তোমরা প্লাস মাইনাস করতে পারবে, মানে যেরকম ভাবে অ্যালজেব্রা সিম্পলিফিকেশন গুলো করে সেরকম ভাবে সিম্পলিফাই করবে। তাহলে এখানটা পাবে 2 ইন্টু এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4, 2 ইন্টু এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি, 2 ইন্টু এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি। এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, এই ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে বলা যেতে পারে এফ এক্স এর মিনিমাম ভ্যালু আছে এক্স ইকাল টু এ স্কোয়ার বাই এ প্লাস বি তে। নেক্সট আমরা এফ ডাবল ড্যাশ এক্স এর জায়গায় এ স্কোয়ার বাই এ মাইনাস বি বসাবো। তাহলে এখানে ভ্যালু বসালে কত পাবে? এখানটা পেয়ে যাবে 2 এ স্কোয়ার বাই দিয়ে বসবে এ স্কোয়ার বাই এ মাইনাস বি হোল কিউব প্লাস দিয়ে বসবে 2b স্কোয়ার বাই দিয়ে লিখবে এ মাইনাস এ স্কোয়ার বাই এ মাইনাস বি হোল কিউব। এটাকে সলভ করলে তোমরা পেয়ে যাবে, সিম্পলিফাই করলে তোমরা পাবে মাইনাস 2a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 বাই দিয়ে হচ্ছে এ টু দি পাওয়ার 4 বি বাই দিয়ে হচ্ছে এ টু দি পাওয়ার 4b। এটাকে সিম্পলিফাই করলে তোমরা পাবে মাইনাস 2a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 বাই দিয়ে হচ্ছে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি। এটা হচ্ছে লেস দেন 0, এটা হচ্ছে লেস দেন 0। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আছে, এফ এক্স এর চরম মান আছে x ইকাল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ মাইনাস বি তে। এফ এক্স এর চরম মান আছে x ইকাল টু এ স্কোয়ার বাই এ মাইনাস বি তে। নেক্সট কোশ্চেন বলছে কোন একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে বলছে এর ক্ষেত্রফলের মান চরম হলে তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে কোন একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে যার পেরিমিটারটা বলে দিয়েছে 100 সেন্টিমিটার। তো বলছে সেই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটাকে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে সাইডগুলোর লেন্থ কত হবে, মানে সাইডগুলো কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তোমরা এলটাকে ধরে নিচ্ছি, দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি এক্স সেন্টিমিটার, আর বিটাকে ধরে নিচ্ছি মানে প্রস্থটাকে ধরে নিচ্ছি ওয়াই সেন্টিমিটার। তো এখানে দেখে বুঝতেই পারছো এলটা হচ্ছে বড়, ওয়াইটা হচ্ছে ছোট, কারণ দৈর্ঘ্যটাকে এল ধরা হচ্ছে আর বিটাকে ওয়াই ধরা হচ্ছে। তাহলে এক্সটা হচ্ছে বড়, ওয়াইটা হচ্ছে ছোট। তাহলে পেরিমিটার কত হবে? একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার হয়ে যায় 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা ইকাল টু দেওয়া হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত হবে? এক্স প্লাস ওয়াই ইকাল টু হয়ে যাবে 100/2। তাহলে ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 50। তাহলে এখান থেকে এক্স কত পাওয়া যাচ্ছে? 50 মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি। তো এলটা ছিল এক্স আর বিটা ছিল ওয়াই, তাহলে এরিয়াটা হয়ে যাচ্ছে এক্স ইন্টু ওয়াই। তো এখানে আমরা ওয়াই এর জায়গায় কত বসাবো? এখানে আমরা এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, মানে পেরিমিটার থেকে এক্স এর যে ভ্যালুটা বার করেছিলাম সেই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 50 মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এ ইকাল টু হয়ে যাচ্ছে 50 মাইনাস ওয়াই
ইন্টু ওয়াই। এবার এটাকে ম্যাক্সিমাম করতে হবে, দেখতে হবে যে ওয়াইয়ের কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে আমরা ডি এ ডি ওয়াই বার করছি, মানে ফার্স্ট অর্ডার করছি। তাহলে কত হবে? আচ্ছা, আমরা এখানটা মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে হবে 50y মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানটা হবে 50 মাইনাস 2y। সেকেন্ড অর্ডার করছি, মানে d2a dy2 করছি। তাহলে কত হবে? -2 হয়ে যাবে। নেক্সট আমরা ডি এ ডি ওয়াইটাকে 0 ধরবো। তাহলে কত হচ্ছে? ডি এ ডি ওয়াই বলতে কত ছিল? ডি এ ডি ওয়াই ছিল 50 মাইনাস 2y, এটা ইকাল টু হচ্ছে 0। তাহলে পাওয়া যাচ্ছে -2y ইকাল টু -50। মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, তাহলে y ইকাল টু হবে 50/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 25। তো আমরা d2a dy2 at y ইকাল টু 25 কত হবে সেটা বার করে দেখছি। তো d2a dy2 এটা কত ছিল? এটা ছিল -2, মানে লেস দেন 0 ছিল। লেস দেন 0 ছিল, তাহলে বলা যেতে পারে যে y ইকাল টু 25 এই ভ্যালুর জন্য a এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি y ইকাল টু 25 হলে এর ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে y ইকাল টু 25, তাহলে x এর ভ্যালুটা কত হবে? আমরা কি করে বার করব? আমরা প্রথমেই পেয়েছিলাম যে x ইকাল টু হচ্ছে 50 মাইনাস ওয়াই। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করে নেব। তাহলে কত হবে? এটা হবে 50 মাইনাস 25, তাহলে হয়ে যাচ্ছে 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইকাল টু 25 আর y ইকাল টু 25 হলে এর ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে প্রমাণ করো প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলোর মধ্যে বর্গক্ষেত্রটি সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল রয়েছে। মানে কয়েকটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, সবকটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা হচ্ছে সেম। সবকটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা হচ্ছে সেম। তো আমাদের প্রমাণ করতে হবে এই রেক্ট্যাঙ্গেলগুলোর মধ্যে যেটা স্কোয়ার হবে তার এরিয়াটা হচ্ছে ম্যাক্সিমাম। কথাটা বুঝতে পারলে? একই পেরিমিটারের কিছু রেক্ট্যাঙ্গেল আঁকা হয়েছে, কারোর এলটা বেশি বিটা কম, আবার কারোর বিটা বেশি এলটা কম। তো এখানে বলছে যে আমাদের প্রুফ করতে হবে এই পেরিমিটারগুলোর মধ্যে, মানে এই রেক্ট্যাঙ্গেলগুলোর মধ্যে যেটা স্কোয়ার হবে সেই স্কোয়ারটার এরিয়াটা হচ্ছে ম্যাক্সিমাম, বাকি সবকটার এরিয়া হচ্ছে কম। তো আমরা কি করব? আমরা এলটাকে আগের অঙ্কর মতন করে এক্স এত ইউনিট ধরছি, বিটাকে আমরা ওয়াই ইউনিট ধরছি। তো এখানে এক্সটা হচ্ছে বড়, ওয়াইটা হচ্ছে ছোট। পেরিমিটার কত হবে? পেরিমিটারটা হয়ে যাবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এই পেরিমিটারটাকে আমরা এ ধরে নিচ্ছি। পেরিমিটারটা কত সেটা বলে দেওয়া নেই, তবে বলছে পেরিমিটারটা হচ্ছে সবকটা সেম। তো আমরা ধরে নিচ্ছি পেরিমিটারটা হচ্ছে এ। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করবো। তাহলে কত হবে? 2টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হবে। ওয়াইটা প্লাস ছিল, সাইড চেঞ্জ করলে মাইনাস হবে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো এরিয়া কত হবে? এরিয়াটা হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই। তো এটাকে আমরা এ ধরে নিচ্ছি। তো আমাদের ডি এ ডি ওয়াই বার করতে হবে। আচ্ছা, আমরা এখানে এক্স এর জায়গায় a/2 মাইনাস ওয়াই বসিয়ে দেবো। a/2 মাইনাস ওয়াই বসিয়ে দেবো। ডি এ ডি ওয়াই বার করছি। তাহলে কত হবে? ডিডি ওয়াই অফ
এখানে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে এ ওয়াই বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাচ্ছে এ বাই টু, ওয়াই করলে তো 1 হবে, আর ওয়াই স্কোয়ারে করলে কত হবে, ওয়াই স্কোয়ারে করলে হচ্ছে 2y। আবার সেকেন্ড অর্ডার করছি, তাহলে কত হবে d2a dy2, এটা তো কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে -2। তো আমরা dA dy ইকাল টু 0 ধরছি। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে a বাই টু মাইনাস 2y ইকাল টু 0, a বাই টু মাইনাস 2y ইকাল টু 0। তাহলে -2y ইকাল টু হচ্ছে মাইনাস a বাই টু, মাইনাস সাইনটা কাটবে, y ইকাল টু হয়ে যাবে a বাই 4। তাহলে d2a dy2 at y ইকাল টু a বাই 4 কত হবে, এটা হয়ে যাচ্ছে -2, -2 মানে হচ্ছে লেস দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে y ইকাল টু a বাই 4 হলে y ইকাল টু a বাই 4 এতে a এর চরম মান আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে। y ইকাল টু a বাই 4 এতে a এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে yটা যদি a বাই 4 হয়, তাহলে x এর ভ্যালুটা কত হবে, আমরা এখান থেকে xটা বার করব। x ইকাল টু হচ্ছে a বাই 2 মাইনাস y, এখানে y এর জায়গায় বসে যাবে a বাই 4। তো এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায়, তাহলে এখানটা হবে 2a মাইনাস a, বিয়োগ করলে আমরা পেয়ে যাব a বাই 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a এর মান ম্যাক্সিমাম হবে যখন a এর মানটা ম্যাক্সিমাম হবে যখন x ইকাল টু a বাই 4 আর y ইকাল টু a বাই 4 হবে। আমরা তো সেটাই দেখলাম যে x ইকাল টু a বাই 4 আর y ইকাল টু a বাই 4 হলে তবে এর মানটা ম্যাক্সিমাম হচ্ছে, ক্যাপিটাল A এর মানটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে x ইকাল টু y আমরা দেখতে পাচ্ছি, আমরা তো সেটাই দেখলাম যে x আর y দুটো ইকুয়াল হচ্ছে, তার মানে বলা যেতে পারে যে l ইকাল টু b হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে l ইকাল টু b হলে এরিয়াটা ম্যাক্সিমাম হচ্ছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে রেক্ট্যাঙ্গেলটার এরিয়া ম্যাক্সিমাম হবে যখন সেটা স্কোয়ার হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে।